পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। শ্রী শ্রী বড়মা, শ্রী শ্রী বরদা ও শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আজকে আমি আলোচনা করব ঠাকুর পরম প্রেমময়, তিনি পরম দয়াল। আমরা বলি, কেন বলি তার কয়েকটা ঠাকুরের লীলা আলোচনা করব, শুনলে বুঝতে পারবেন তিনি আমাদের কেমন হতে বলেছেন, কেমন করতে বলেছেন, তিনি কেমন চান, আমরা কেমন হলে তিনি খুশি হবেন। সেই রকম কিছু কথা আলোচনা করব। ঠাকুরেরই ঘটনা। ঠাকুর একদিন জামতলার ঘরে চৌকিতে বসে আছেন। বহিরাগত একজন দাদা এসছেন, মানুষের অভাব সম্বন্ধে কথা বলছেন এবং তাদেরকে সাহায্য করার কথা বলছেন। শ্রী শ্রী ঠাকুর উত্তরে মধুর হেসে বলছেন, খেতে তো দিতেই হবে, না দিলে সে দাঁড়াবে কিসের উপর? আমি কই, পরিবেশের মধ্যে যাও, অনশনক্লিষ্ট যারা তাদেরকে দাও, কিন্তু সঙ্গে সঙ্গে যোগ্য করে তোলো, তাদেরকে আদর্শপরায়ণ করে তোলো, অ্যাক্টিভ করে তোলো। তাদেরকে দাও, দরকার হলে 2 বার 3 বার দাও, কিন্তু দেবার মধ্য দিয়ে তাদের যোগ্য করে তোলো। তা না করো যদি, তাহলে কিছুই হলো না। তাই বলি, ধর্মদান শ্রেষ্ঠ দান। তিনি বলছেন, এই যে দেখছো কনফারেন্সে এত লোক এসেছিল, প্রত্যেক কনফারেন্সে কত লোক আসে। একজন লোক বারবার আসে আর আমাকে বলে, খেতে পাই না, পড়তে পাই না, কিছুই করতে পারি না, সংসারে বড় অভাব। আমি সব শুনে একদিন বললাম, দেখো কত কাল বাংলাদেশ ছেড়ে এসেছি, কত কাল হলো বাংলার লাল চাল খাই না, বাংলার লাউ শশা পটল খাই না, লাল চাল শশা আর পটল খেতে ইচ্ছে করে। সে আমার কথাগুলো শুনে চলে গেল। ঠাকুর বলছেন, ওমা দেখি কি এক অবাক কাণ্ড। কয়েক মাস পরে বাপ বেটা বউ সকলে মিলে মাথায় করে লাল চাল, লাউ শশা কাঁকুড় ইত্যাদি নিয়ে এসেছে। চলতে পারে না, তবু কুঁদতে কুঁদতে নিয়ে এসেছে। আমি দেখে বলি, কিরে কি আনছিস এত সব? সে কয়, ঠাকুর এবার পাইছি, বেশ কিছু চাল করেছি, আপনার জন্য লাল চাল লাউ শশা নিয়ে এসেছি। সে তো অনেক ধান চাষ করেছে, তার থেকে এক ধামা চাল আমার জন্য নিয়ে এসেছে। এই দেখ, আমি যদি তাকে শুধু তত্ত্ব কথা বলতাম, যোগ্যতা বাড়াও, তাহলে কিছু হতো না। শ্রী শ্রী ঠাকুরের প্রতি লোক টান আছে। শ্রী শ্রী ঠাকুর লাল চাল খেতে চেয়েছেন, এই ভেবে নিজে ছেলে বউকে নিয়ে কাজে লেগে গেল, ধান চাষ করলো, লাউ শশা কাঁকুড় যা পারলো করলো। যা হলো ঠাকুরকে তো দিলই, নিজেরাও খেয়ে বেঁচে থাকলো। আমি তাকে বলি, মানুষের আদর্শ নিষ্ঠাকে জাগিয়ে দিয়ে যোগ্য করে তুলতে হবে। কয়েক মাস পরে যখন এলো, তাকে আবার জিজ্ঞাসা করলাম, কেমন আছিস? সে তখন আর অভাবের কথা কয় না, কয়, ঠাকুর দুটো খেয়ে পরে বেঁচে আছি। তাই বলি, মানুষকে দেখে শুনে বুঝে কাকে কি বললে তার যোগ্যতা বেড়ে যায়, তেমনইভাবে বলতে হয়, করতে হয়। আর শোনো, মনে যেন থাকে সকলে আমাকে হারাতে পারে, আমি কিন্তু কাউকে হারাতে পারবো না। আবার একবার ঠাকুর একদিন নিরালা নিবেশে বসে আছেন শুভ্র সজ্জায়। গরমের দিন, শ্রী শ্রী ঠাকুর ঘামছেন আর হরিপদদা মাঝে মাঝে ঘাম মুছিয়ে দিচ্ছেন। সরোজিনী মা সুপারি তামাক পান ইত্যাদি দিচ্ছেন। জীবনমুখী ঐশী আলোচনা শ্রী শ্রী ঠাকুর মশগুল হয়েছেন। আর ওদিকে আবার কনফারেন্সের সময় এসে গেছে, আশ্রমে জনসমাগম হয়েছে প্রচুর। এমন সময় আচমকা বজ্রপাতের মতো ঘটে গেল এক অভাবনীয় নাটকীয় ঘটনা। আসানসোল থেকে আগত জনৈক উদ্ভ্রান্ত মানুষ কোথায় ভগবান কোথায় ভগবান চিৎকার করে বলতে বলতে আচমকা ঢুকে পড়ে নিরালা নিবেশে। দয়াল ঠাকুরের বড় তনুতে করে চপেটাঘাত। এ কি অস্বাভাবিক কাণ্ড! স্তম্ভিত বিস্মিত ঘটনায়, আকস্মিকতায় শোক স্তব্ধ ভক্তবৃন্দ সহসা প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে উঠল। লোকটাকে সবাই মিলে জাপটে ধরল, শতছিন্ন হয়ে যাবে তার প্রতিটি অঙ্গ। লোকটা কিন্তু নির্বিকার, ভাবলেশহীন, শূন্যতায় পূর্ণ চোখের দৃষ্টি। করুণাময় শ্রী শ্রী ঠাকুর স্নেহঝরা দরদ মাখা কণ্ঠে বললেন, ও বড় ক্ষুধার্ত, আর্ত, পীড়িত, ওকে তোমরা মেরো না। আনন্দবাজারে নিয়ে গিয়ে ভালোভাবে খাইয়ে ওকে শান্ত করে তোলো।
এ কি কথা শোনা গেল বিংশ শতাব্দীর এই যুগ পুরুষোত্তমের মুখে। ভক্তরা অবাক নির্বাক বিস্ময়ে চেয়ে থাকে প্রিয় পরমের মুখের দিকে। শ্রী শ্রী ঠাকুরের নির্দেশে ওই দাদাটিকে আনন্দবাজারে ভালোভাবে খাইয়ে গাড়িতে করে নিয়ে গিয়ে যশিডি স্টেশনে পৌঁছে দেওয়া হলো। এইভাবে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর প্রত্যেকটা মানুষকে তিনি ভালোবাসতেন। তিনি শুধু মুখে মুখে বলেন না, তা করেও প্রত্যেক সময় দেখিয়ে দিতেন। প্রত্যেককে যোগ্য করে তোলার কথা আজও আচার্যদেব বলেন। নিজেকে মোকাবিলা করার জন্য যোগ্য হয়ে উঠতে বলেন। ঠাকুরও তাই বলতেন। আবার একদিন তিনি রেলওয়ে সুপারভাইজার অফ ওয়ার্কস শ্রীশবাবুর সম্মুখে সতীশচন্দ্র জোয়ারদারকে বললেন, আপনার ঘরে ছুরি আছে? তিনি বললেন, আছে। তখন ঠাকুর বললেন, মারেন, আমার বুকে মারেন, আর সহ্য হয় না। জগৎবাসীর দুঃখ আপনারা দেখছেন না, ঘরে বসে সুখে কাল কাটাচ্ছেন। জগতের দুঃখ আর আমার সহ্য হয় না। এই বলে তিনি অশ্রু বিসর্জন করতে লাগলেন। তখন সেখানে যত লোক ছিল সবাই মঙ্গল কার্যে ব্রতী হওয়ার প্রতিজ্ঞা করলেন। তবে ঠাকুর শান্ত হলেন। ঠাকুর এরকম অনেকবার করেছেন। এক সময় শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে হিমায়তপুর থেকে কাশীপুর যাচ্ছিলেন সতীশদা। রাস্তার এক স্থানে দেখা গেল জলের স্রোতে বহু সংখ্যক ভেসে যাচ্ছে কীট পোকা। তা দেখে তার প্রাণ কেঁদে উঠল। তিনি আর গেলেন না। তিনি তখন সেই জলের মধ্যে দাঁড়িয়ে এক একটা কীট সাবধানে ডাঙায় তুলে দিতে লাগলেন এবং অনুনয় করে বলতে লাগলেন, বাঁচান দাদা, বাঁচান, বাঁচিয়ে দিন এই পোকাগুলোকে। তখন তারা সবাই সেই রূপই করল যা ঠাকুর করেছিলেন। এইভাবে প্রায় 1 ঘন্টা অতিবাহিত হয়ে গেল। এই হচ্ছেন আমাদের পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর। তিনি যা করেছেন প্রত্যেকটা মানুষ থেকে পশু পাখি কীট পতঙ্গ প্রত্যেকের প্রতি তার অসীম দয়া এবং প্রত্যেকের মানুষকে যাতে যোগ্য হয়ে উঠতে পারে তার সেই অভিনব প্রয়াস আজও অব্যাহত আছে পরম পূজ্যপাদ আচার্যদেবের মধ্যে। তিনিও প্রতিটি মানুষকে প্রতিদিন প্রতিনিয়ত বলে চলেছেন কিভাবে সমস্ত সমস্যার মোকাবিলা করতে হবে। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ঠাকুরের মনের মতো হয়ে ওঠার চেষ্টা করি। আসুন সবাইকে আমার জয়গুরু জানিয়ে আজ এখানেই শেষ করছি।